যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী অস্ত্র বহন ও ব্যবহারের অধিকার দেয়া হয়েছে দেশটির নাগরিকদের। তবে এক্ষেত্রে দেশজুড়ে ক্রমেই বাড়ছে বন্দুক সহিংসতা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৮ মাসে ৩৮৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গেল ৪ বছরে বন্দুক হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫০,০০০। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে চাইলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রতিবারই বাধার সম্মুখীন হচ্ছেন তারা। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এমন পরিস্থিতিতে বন্দুক সহিংসতা কমিয়ে আনতে নির্বাহী আদেশ জারি করেছে জো বাইডেন প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী গঠন করা হয়েছে ফেডারেল টাস্ক ফোর্স। 3D প্রিন্টেড অস্ত্র, রূপান্তরিত অস্ত্র ও সামরিক বাহিনীর সক্ষমতাযুক্ত অস্ত্রগুলো বন্দুক সহিংসতার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে তা খতিয়ে দেখবে বিশেষ এই দল। বর্তমান ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পক্ষে তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট জানান, অস্ত্র ব্যবসার ক্ষেত্রে দায়মুক্তির বিরুদ্ধে কাজ চালিয়ে যাবেন তিনি। And I've been fighting for this. I'm going to continue after I leave this office. End immunity for the gun industry. End it, end it, end it. And it is a false choice to suggest you are either in favor of the Second Amendment or you want to take everyone's guns away. I am in favor of the Second Amendment, and I believe we need to reinstate the assault weapons ban. এদিকে আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই সন্নিকটে আমরা। ক্ষমতায় থাকলে ইসরায়েলে হামাস হামলা চালাতে পারত না বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নির্বাচনে জয়ী হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে দেশটির সঙ্গে নতুন চুক্তি করবেন তিনি। We're very close to World War III. Whether it's the Middle East or that, October 7th would have never happened. Iran had no money. I guess that's probably why you hear the stories about Iran. Only a consequential president would have this happen. Only a consequential president. But Iran would have made a deal with us. It would have been a great deal for them. The only thing is they cannot have nuclear weapons. And we would have had it because Iran had no money. এদিকে গেল ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর বন্দুক হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় মার্কিন আইন প্রণেতাদের তীব্র নিন্দার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। ঘটনা তদন্তে গঠিত কংগ্রেশনাল টাস্ক ফোর্সের প্রথম দিনের শুনানিতে আলোচনা করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থার সমন্বয়গত ব্যর্থতা ও ভুল পদক্ষেপ নিয়ে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।